বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে আগুন লেগেছে এমনভাবে যা কয়েক কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়েছি। এমনকি যেই বিমানগুলো ল্যান্ড করে সেখান থেকে সেই বিমানগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা আরও জানি যে 2 দিন পূর্বে আমাদের চট্টগ্রামের ইপিজেড কারখানায় আগুন লেগে সব ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশে কেন যেন একটা ধোঁয়া ধোঁয়া খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশ বর্তমানের উপদেষ্টারা মিলে চায়নার সাথে J-10C 20টি যুদ্ধ বিমান তারা চুক্তি করেছে বাংলাদেশের জন্য। এরপর থেকেই কেন যেন বাংলাদেশে ধোঁয়া ধোঁয়া এবং আগুন আগুন খেলা শুরু হয়ে গিয়েছে। যেমন কিছুদিন আগে চট্টগ্রামে হয়েছে, এখন আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে কেন যেন এটা একটা খেলা মনে হচ্ছে, একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। কেননা যখনই বাংলাদেশ একটু ভালোর দিকে এগিয়ে যায় তখনই বাংলাদেশকে কিছু মানুষ পিছিয়ে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। আর কতদিন চলবে এভাবে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ? আমি ডক্টর ইউনূস সাহেবকে, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে বলবো, বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে এ সমস্ত ষড়যন্ত্র বন্ধ করার জন্য আপনি রুখে দাঁড়ান, প্রশাসনকে রুখে দাঁড়াতে দিন। কেননা এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে বাংলাদেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই ডক্টর ইউনূসকে বলবো, এই সমস্ত অগ্নিকাণ্ড যে সমস্ত জায়গায় যে সমস্ত ডিপার্টমেন্টে ঘটেছে এবং ঘটছে সে সমস্ত ডিপার্টমেন্টের মানুষদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং সিসি ক্যামেরা যেভাবেই হোক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে সব কিছু খোলাসা করুন এবং সব কিছু খোলাসা করার জন্য যা যা প্রয়োজন তা আপনারা করবেন ইনশাআল্লাহ। এই বিষয়টির জন্য আপনার কাছে আমরা অনুরোধ করছি এবং সবাই আমরা আশাবাদী। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা সকলেই এই বিষয়টির জন্য, এই অগ্নিকাণ্ডের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কেননা বাংলাদেশে এ সমস্ত অগ্নিকাণ্ড ঘটেই চলছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ যেন এই বাংলাদেশকে, বাংলাদেশের প্রতিটি মানুষকে এই অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন।